হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিউটি অফ ফিজিক্স। আজকের এই লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব ক্যাপাসিটরের চার্জিং এবং ডিসচার্জিং নিয়ে। প্রথমেই আমরা একটা সার্কিট কনসিডার করে নিয়েছি, যে সার্কিটে একটা ক্যাপাসিটর এবং একটা রেজিস্টার সিরিজে লাগানো আছে। ক্যাপাসিটরটা ক্যাপাসিটেন্স হচ্ছে সি এবং রেজিস্টারটা রেজিস্ট্যান্স হচ্ছে আর। এখন আমি এই ক্যাপাসিটর এবং রেজিস্টারটাকে একটা এক্সটার্নাল ব্যাটারির সঙ্গে কানেক্ট করার জন্য একটা কি এর হেল্প নিয়েছি, যে কিটাকে আমি নাম দিয়েছি কে। আর এখানে আছে এ টার্মিনাল এবং এটা হচ্ছে বি টার্মিনাল। যখন আমি কিটাকে এ টার্মিনালের সঙ্গে কানেক্ট করাবো, তখন এক্সটার্নাল ব্যাটারির সঙ্গে ক্যাপাসিটর এবং রেজিস্টারের একটা কানেকশন হয়ে যাবে। সুতরাং তখন এই সার্কিটের মধ্যে একটা কারেন্ট পেয়ে যাব আমি। আর যদি আমরা এই কিটাকে বি টার্মিনালের সঙ্গে কানেক্ট করাই, তাহলে এই এক্সটার্নাল ব্যাটারির কোনো কন্ট্রিবিউশন থাকবে না এই সার্কিটের ওপরে, অর্থাৎ এক্সটার্নাল ব্যাটারিটা আলাদা হয়ে যাবে এই সার্কিট থেকে। প্রথমেই আমরা চার্জিংয়ের ব্যাপারটা দেখে নিই। প্রথমে চার্জিংয়ের সময় আমরা ধরে নিচ্ছি যে ক্যাপাসিটরটা টোটাল কিউ নট অ্যামাউন্টের চার্জ স্টোর করতে পারে। এখন ইনিশিয়ালি অর্থাৎ শুরুতেই ক্যাপাসিটরের মধ্যে কোনো প্রকার চার্জ নেই। প্রথমে চার্জিংয়ের জন্য আমি যখন কে টার্মিনালটাকে কিটাকে যখন এ টার্মিনালের সঙ্গে কানেক্ট করে দেব, তখন ক্যাপাসিটরটা চার্জ স্টোর করতে শুরু করবে। অর্থাৎ এই দিক দিয়ে আমি একটা কারেন্ট পেতে শুরু করব। অ্যাট এনি ইনস্ট্যান্ট আমি ধরে নিচ্ছি যে ক্যাপাসিটরটা যখন কিউ অ্যামাউন্টে চার্জ স্টোর করে ফেলেছে, তখন এই সার্কিটের মধ্য দিয়ে কারেন্টটা হচ্ছে আই। অর্থাৎ কিউটা অ্যাট এনি টাইম যখন ক্যাপাসিটরটা কিউ অ্যামাউন্টে চার্জ স্টোর করে ফেলেছে, তখন সার্কিটের মধ্যে দিয়ে কারেন্টটা হচ্ছে আই। তখন এই রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা পেয়ে যাবো আমি VR ইকুয়াল টু IR। আর এই ক্যাপাসিটরটার অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে। ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে VC ইজ ইকুয়াল টু কিউ বাই সি। আর এক্সটার্নাল ব্যাটারি ইএমএফটা হচ্ছে ই। সুতরাং এক্সটার্নাল ব্যাটারি ইএমএফ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে VR প্লাস VC। সুতরাং ই ইজ ইকুয়াল টু VR মান হচ্ছে IR প্লাস VC মান হচ্ছে কিউ বাই সি। এই ইকুয়েশনটার নাম দিলাম 1 নম্বর। এবার আমি ধরে নিচ্ছি যে যখন ব্যাটারিটা ফুললি চার্জ হয়ে গেছে, অর্থাৎ ক্যাপাসিটরের মধ্যে যখন কিউ নট অ্যামাউন্টে চার্জ স্টোর হয়ে গেছে, অর্থাৎ কিউ ইকুয়াল টু কিউ নট, যখন ক্যাপাসিটরটা ফুল অ্যামাউন্টে চার্জ হয়ে গেছে, তখন এই সার্কিটের মধ্য দিয়ে আর কোনো প্রকার কারেন্ট পাবো না, অর্থাৎ তখন আই ইকুয়াল টু 0। এই কন্ডিশনটা যদি আমরা এই 1 নম্বর ইকুয়েশনে অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাবো ই ইজ ইকুয়াল টু কারেন্ট মান 0, তাহলে 0 প্লাস কিউ নট বাই সি। অর্থাৎ এখান থেকে আমরা ই এর ভ্যালু পাচ্ছি কিউ নট বাই সি। এখন এই ই এর ভ্যালুটা যদি আমরা এই 1 নম্বর ইকুয়েশনে পুট করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে putting the value of E is equal to Q naught by C in equation 1 we get, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে E এর ভ্যালুটা হচ্ছে Q naught by C, তাহলে বসিয়ে দিলাম Q naught by C is equal to IR plus Q by C। এখন কিউবের টার্মটাকে আমি একদিকে করবো, আইআরটাকে একদিকে রাখবো। সুতরাং যেটা পাবো সেটা হচ্ছে কিউ নট বাই সি মাইনাস কিউ বাই সি ইজ ইকুয়াল টু IR। এখান থেকে যদি আমি কমন নিয়ে নিই, আমরা পেয়েছিলাম কিউ নট বাই সি মাইনাস কিউ বাই সি ইজ ইকুয়াল টু IR। এখন আমরা যদি 1 বাই সিটা কমন নিয়ে নিই, তাহলে ভিতরে পড়ে থাকবে কিউ নট মাইনাস কিউ ইজ ইকুয়াল টু IR। কিউ নট মাইনাস কিউ ইজ ইকুয়াল টু IRC। তাহলে কিউ নট মাইনাস কিউ ইকুয়াল টু RC ইন্টু কারেন্টটাকে আমি লিখতে পারি ডিকিউ ডিটি, কারণ I সমান আমরা জানি ডিকিউ বাই ডিটি। এখন আমরা কিউ নট মাইনাস কিউটাকে এইদিকে নিয়ে চলে আসবো, আর বাকি টার্মগুলো ওদিকে রেখে নিয়ে চলে যাব।
তাহলে যেটা পাবো আমরা dt বাই RC ইজ ইকুয়াল টু dq বাই Q0 মাইনাস কিউ। সুতরাং এবার যদি আমি ইন্টিগ্রেট করি বোথ সাইড তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 1/RC। আর এবং সিটা যেহেতু কনস্ট্যান্ট সেই জন্য এটাকে বাইরে বের করে নিলাম এবং dt ইজ ইকুয়াল টু মাইনাস ডি Q0 মাইনাস কিউ ডিভাইডেড বাই Q0 মাইনাস কিউ। এটা আমরা লিখতে পারি কারণ Q0 হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম। সুতরাং এই টার্মটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো মাইনাস dq, কিন্তু এখানে আছে আমার প্লাস dq, সেই জন্য বাইরে একটা মাইনাস নিয়ে নিয়েছি এবং এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো মাইনাস dq আর এই মাইনাস তাহলে প্লাস dq, এটাই পেয়ে যাব। এখন আমরা এই ইন্টিগ্রেশনের লিমিট বসাবো। লিমিটটাকে আমি ধরে নিচ্ছি যখন ক্যাপাসিটরটা চার্জ হতে শুরু করে, অর্থাৎ টাইম যখন 0 ছিল, যখন আমি কিটাকে এই টার্মিনালের সঙ্গে জাস্ট কানেক্ট করাই তখনকার ঘটনা। তখন t ইকুয়াল টু 0, তখন ক্যাপাসিটরের মধ্যে কোনো প্রকার চার্জ ছিল না, তাহলে q ইকুয়াল টু 0। আর অ্যাট এনি টাইম আমি ধরে নিচ্ছি যখন t ইকুয়াল টু t, যে কোনো একটা টাইমে, মানে চার্জিংয়ের সময় যে কোনো একটা টাইমে তখন ক্যাপাসিটরটা চার্জ স্টোর করছে কিউ অ্যামাউন্টটা আমি ধরে নিলাম। তাহলে আমি এগুলো বসিয়ে দিচ্ছি এই ইকুয়েশন RC। তাহলে t যখন 0 তখন চার্জও ছিল 0, t ইকুয়াল টু যখন t তখন চার্জ হচ্ছে কিউ। এখন এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে পাবো 1/RC, আর এখানে t পেয়ে যাব। ডিটাকে ইন্টিগ্রেশন করলে t পাবো, আর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এবার আপার লিমিটে t আছে কিন্তু লোয়ার লিমিটে 0 আছে, তো এটা যদি ক্যালকুলেট করি এটাই পাবো। আর এইদিকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো ln Q0 মাইনাস কিউ 0, আর এটা হচ্ছে কিউ। এখন এটাকে আমি লিখতে পারি t বাই RC, মাইনাসটাকে এইদিকে নিয়ে চলে এলাম আমি, তাহলে ইজ ইকুয়াল টু ln Q0 মাইনাস কিউ মাইনাস ln Q0 মাইনাস 0 মানে 0টাকে বাদ দিলাম, তাহলে এটাই করে থাকবে আমার। এবার যেটা পাবো মাইনাস t বাই RC ইজ ইকুয়াল টু ln Q0 মাইনাস কিউ বাই Q0, এটা পাচ্ছি। এটা যদি ক্যালকুলেট করি lnটাকে যদি আমরা এইদিকে নিয়ে যাই তাহলে lnটা এইদিকে এসে এক্সপোনেনশিয়াল হয়ে যাবে, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে Q0 মাইনাস কিউ বাই Q0 ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস t বাই CR। Q0টাকে এদিকে নিয়ে চলে যাব, তাহলে Q0 মাইনাস কিউ ইজ ইকুয়াল টু Q0 ইন্টু e টু দি পাওয়ার t বাই CR। তাহলে Q0 মাইনাস এটাকে এইদিকে নিয়ে আসবো আর এই কিউটাকে ওইদিকে নিয়ে যাব, তাহলে Q0 e টু দি পাওয়ার মাইনাস t বাই CR ইজ ইকুয়াল টু কিউ। তাহলে আমরা লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু, এবার এখান থেকে যদি আমি Q0 কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t বাই CR। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু Q0 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস t বাই এই CRটাকে আমরা টাও দিয়ে রিপ্লেস করি, আর এই টাওটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট। তাহলে টাও ইজ ইকুয়াল টু হোয়ার টাও ইজ ইকুয়াল টু CR, এটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট কেন বলা হয় সেটা একটু পর বলছি আমি। সুতরাং এই যে ইকুয়েশনটা পেয়ে গেলাম, ইকুয়েশন 1 নাম দিলাম, এই ইকুয়েশনটা হচ্ছে ক্যাপাসিটরের চার্জিং ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আমি বের করতে পারবো যে কোনো একটা টাইমে ক্যাপাসিটরের মধ্যে কত পরিমাণ চার্জ স্টোর হলো সেটা বের করে নিতে পারবো এই ইকুয়েশন থেকে। এখন চলে আসছি এখানে এই ইকুয়েশন 1টা ক্যাপাসিটরের মধ্যে কতটা চার্জ স্টোর হলো অ্যাট টাইম t সেটা রিপ্রেজেন্ট করে, অর্থাৎ যে কোনো একটা টাইমে ক্যাপাসিটরটা কত পরিমাণ চার্জ স্টোর করলো সেটা এই ইকুয়েশন থেকে আমরা বের করে নিতে পারবো। আর এখানে টাও সমান CR, যেটাকে টাইম কনস্ট্যান্ট বলা হয়। টাইম কনস্ট্যান্ট বলা হয় কারণ এই CRের ডাইমেনশনটা টাইমের ডাইমেনশনের সঙ্গে সমান হয়। যদি আমরা প্রমাণ করি CR, C মানে হচ্ছে ক্যাপাসিটেন্স, এটাকে আমরা লিখতে পারি Q/V ইন্টু R। কিউ মানে চার্জ, সেটাকে আমি লিখতে পারি কারেন্ট ইন্টু টাইম, Q ইজ ইকাল টু IT, অ্যান্ড V ইজ ইকাল টু, আমরা ওহমের সূত্র অনুযায়ী V ইজ ইকাল টু IR, তাহলে IR বসিয়ে দিলাম আর এখানে একটা R আছে। এবার AR কেটে গেল, AI কেটে গেল, তাহলে পড়ে থাকছে টাইম, অর্থাৎ CRের ডাইমেনশনটা টাইমের ডাইমেনশনের সঙ্গে সমান হচ্ছে, সেই কারণে CRটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট।
এবার আরও একটা ফার্দার কারণ আছে যে কারণের জন্য সিআরটাকে টাইম কনস্ট্যান্ট বলা হয়, সেটা যদি দেখি আমরা তাহলে কেস 1 ধরে নিলাম আমরা। কেস 1 সিআরটা যখন মাছ লেস দেন 1 তখন কি ঘটবে, তখন e⁻t/cr এটাকে আমরা লিখতে পারি 1/e⁻t/cr। এখন যেহেতু t/cr এটাকে আমরা দেখছি cr এর ভ্যালুটা খুব ছোট, তাহলে t/cr এই ভ্যালুটা খুব বড়। আর এক্সপোনেনশিয়াল মাথায় একটা বড় টার্ম আছে, তার মানে এটা র্যাপিডলি ইনক্রিজ করছে, কারণ এক্সপোনেনশিয়াল মাথায় পজিটিভ এবং বড় টার্ম আছে, তার মানে এই টার্মটা র্যাপিডলি ইনক্রিজ করছে। আবার যেহেতু 1 এই ভ্যালুটা আছে, অর্থাৎ ডিনোমিনেটরের ভ্যালুটা র্যাপিডলি যদি ইনক্রিজ করে তাহলে এই পুরো টার্মের ভ্যালুটা র্যাপিডলি ডিক্রিজ করবে। অর্থাৎ সিআর এর ভ্যালু যখন একের থেকে খুব ছোট তখন এক্সপোনেনশিয়াল এই পুরো টার্মটা র্যাপিডলি ডিক্রিজ করবে। এবার যদি আমরা 1 থেকে এই ভ্যালুটা বাদ দিই 1 - t/cr, অর্থাৎ এই ভ্যালুটা যেহেতু র্যাপিডলি ডিক্রিজ করছে, এই র্যাপিডলি ডিক্রিজ করা ভ্যালুটাকে আমরা 1 থেকে বাদ দিচ্ছি, তার মানে এই পুরো টার্মটার ভ্যালু র্যাপিডলি ইনক্রিজ করবে। এটা যদি আরও ডিটেলস আমরা বুঝতে যাই, যদি আমরা ধরে নিই যে 10 থেকে আমরা 5কে বাদ দিচ্ছি তাহলে থাকবে 5, 10 থেকে যদি আমরা 4কে বাদ দিই তাহলে পড়ে থাকবে 6, 10 থেকে যদি 3কে বাদ দিই তাহলে 7, 10 থেকে 2 বাদ দিলে 8। অর্থাৎ এই ভ্যালুটা যত ডিক্রিজ করবে এই পুরো টার্মের ভ্যালুটা তত ইনক্রিজ করবে, এখানে দেখতে পাচ্ছি। এবার যদি এই ভ্যালুটা র্যাপিডলি ডিক্রিজ করে তাহলে এই পুরো ভ্যালুটা র্যাপিডলি ইনক্রিজ করবে, যেটা আমরা এখানে দেখতে পেলাম। অর্থাৎ এই ভ্যালুটা যদি র্যাপিডলি ডিক্রিজ করে তাহলে পুরো এই টার্মের ভ্যালুটা র্যাপিডলি ইনক্রিজ করবে, এটা আমরা দেখতে পেলাম। তো এই ঘটনাটা এখানে ঘটছে, অর্থাৎ সিআর এর ভ্যালু যখন খুব ছোট তখন এই টার্মটা খুব বড়। এবার এক্সপোনেনশিয়ালের মাথায় এই টার্মটা যখন খুব বড়, তার মানে এই টার্মটা র্যাপিডলি ইনক্রিজ করছে। এবার যেহেতু এই টার্মটা ডিনোমিনেটরে আছে, তার মানে এই পুরো টার্মটা র্যাপিডলি ডিক্রিজ করছে যখন এটা র্যাপিডলি ইনক্রিজ করছে। সুতরাং এখান থেকে বলতে পারি যখন সিআর এর ভ্যালুটা খুব ছোট, অর্থাৎ 1 থেকে অনেক ছোট, তখন এই পুরো টার্মের ভ্যালুটা র্যাপিডলি ডিক্রিজ করছে। এবার যদি আমি 1 থেকে এই র্যাপিডলি ডিক্রিজ করা টার্মটাকে বাদ দিই তাহলে এই পুরো টার্মটার ভ্যালু র্যাপিডলি ইনক্রিজ করবে। সুতরাং এই সিআর এর ভ্যালু থেকে আমরা বলতে পারছি যে ক্যাপাসিটরটা কত তাড়াতাড়ি চার্জ হচ্ছে। বা তাহলে এটা যদি আমরা বসাই Q = Q0 1 - e⁻t/cr, এখানে এই টার্মটা র্যাপিডলি ইনক্রিজ করছে যখন সিআরটা মাছ লেস দেন 1। তাহলে সিআরটা যখন মাছ লেস দেন 1 তখন এই টার্মটা র্যাপিডলি ইনক্রিজ করছে, তার মানে এই পুরো টার্মটা র্যাপিডলি ইনক্রিজ করছে, অর্থাৎ ক্যাপাসিটরটা খুব তাড়াতাড়ি চার্জ হচ্ছে, এটাই এখানে বোঝাচ্ছে। আর উল্টো কেসটা যদি আমরা দেখি, কেস নম্বর 2টা যদি আমরা দেখি, অর্থাৎ সিআরটা যখন মাছ গ্রেটার দেন 1 তখন কি ঘটছে, তখন e⁻t/cr, এটাকে আবার লিখছি 1/e⁻t/cr। এবার সিআর টার্মটা হচ্ছে একটা 1-এর থেকে বড় টার্ম। এবার এই টার্মটাকে যখন আমি 1-এর থেকে বড় টার্ম দিয়ে ভাগ করছি তখন এই টার্মটা একটা ছোটো টার্ম হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্সপোনেনশিয়ালের মাথায় ছোটো টার্ম মানে এটা স্লোলি ইনক্রিজ করবে, এই ভ্যালুটা স্লোলি ইনক্রিজ করবে। এবার যেহেতু এক ডিনোমিনেটরে এই ভ্যালুটা আছে, তার মানে এই পুরো টার্মটা র্যাপিডলি ডিক্রিজ করবে, অর্থাৎ সিআর এর ভ্যালু যখন 1-এর থেকে অনেক বড় তখন এই টার্মটা স্লোলি ডিক্রিজ করবে। আর 1 থেকে যদি এই টার্মটা আমি বাদ দিই 1 - t/cr, তাহলে এই টার্মটা অর্থাৎ এই ভ্যালুটা র্যাপিডলি ইনক্রিজ করবে যখন সিআর এর ভ্যালু মাছ গ্রেটার দেন 1। সুতরাং আমরা লিখতে পারি Q = Q0 1 - e⁻t/cr, অর্থাৎ সিআর এর ভ্যালুটা যখন মাছ গ্রেটার দেন 1 তখন এই টার্মটা স্লোলি ইনক্রিজ করছে, অর্থাৎ ক্যাপাসিটরটা স্লোলি চার্জ হচ্ছে। সুতরাং সিআর এর ভ্যালু দেখে আমরা বলতে পারছি যে ক্যাপাসিটরটা স্লোলি চার্জ হচ্ছে না র্যাপিডলি চার্জ হচ্ছে, সেই কারণে অর্থাৎ একটা টাইমের আইডিয়া এখান থেকে পেয়ে যাচ্ছি। সেই কারণে এই সিআর টার্মটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট। সিআর এর ভ্যালু যখন 1-এর থেকে অনেক বড় হবে তখন ক্যাপাসিটরটা স্লোলি চার্জ হবে,
আর সিআর এর ভ্যালুটা যখন 1-এর থেকে খুব ছোট হবে তখন ক্যাপাসিটরটা র্যাপিডলি চার্জ হবে, অর্থাৎ খুব স্পিডে চার্জ হবে। তাহলে এই দুটি কারণের জন্য সিআরকে টাইম কনস্ট্যান্ট বলা হয়। প্রথম কারণ হচ্ছে যে সিআর এর ডাইমেনশনটা টাইমের ডাইমেনশনের সঙ্গে সমান, আর সিআর এর ভ্যালু থেকে আমরা বলতে পারছি যে ক্যাপাসিটিটা স্লোলি চার্জ হচ্ছে না র্যাপিডলি চার্জ হচ্ছে। এই দুটি কারণের জন্য সিআরকে টাইম কনস্ট্যান্ট বলা হয়। আর এটা ইকুয়েশন 1, এই ইকুয়েশন 1 থেকে আমি বলতে পারি যে ক্যাপাসিটারটা মানে কোনো একটা মুহূর্তে ক্যাপাসিটার কতটা চার্জ হয়েছে এখানে বলতে পারি এটা। এখন আমি যখন তার টাইম কনস্ট্যান্টটা কী এটা যদি আমরা জানতে চাই তাহলে পুট করে দিই টি ইজিক্যাল টু টাউ। এই ভ্যালুটা যদি আমি ইকুয়েশন 1-এ পুট করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কিউ ইজিক্যাল টু কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টাউ বাই টাউ ইজিক্যাল টু কিউ নট 1 মাইনাস ই ইনভার্স is equal to 1 minus e inverse। e inverse এর ভ্যালুটা হয় 0.368। এবার 1 থেকে যদি এই ভ্যালুটা বাদ দেওয়া হয় তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 0.632 কিউ নট। কিউ ইজিক্যাল টু 0.632 কিউ নট এই ভ্যালুটা পাচ্ছি, অথবা আমি বলতে পারি কিউ নট ইজিক্যাল টু 63.2% অফ কিউ নট। অর্থাৎ টাইম কনস্ট্যান্টের ডেফিনেশন যদি আমরা দিতে যাই তাহলে বলবো যে ক্যাপাসিটারটা তার ম্যাক্সিমাম চার্জের 63.2% যখন চার্জ হয়ে যায় যে টাইমটা সেই টাইমটাকে বলা টাইম কনস্ট্যান্ট। অথবা আমি বলতে পারি যে ক্যাপাসিটারটা চার্জ যখন ম্যাক্সিমাম চার্জের 0.632 গুণ হয় তখন যে টাইম সেটাই। সুতরাং টাইম কনস্ট্যান্টের ডেফিনেশনটা যদি আমরা এখান থেকে দিতে চাই তাহলে যেটা বলবো সেটা হচ্ছে যে ক্যাপাসিটারটার ম্যাক্সিমাম চার্জের 0.632 গুণ যখন হয়, অর্থাৎ টাইম কনস্ট্যান্টের ডেফিনেশন যদি আমরা দিতে যাই এখান থেকে তাহলে যেটা বলবো সেটা হচ্ছে যে টাইমে ক্যাপাসিটারটা তার ম্যাক্সিমাম চার্জের 0.632% চার্জ হয়ে যায় সেই টাইমটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট এটাই। অথবা বলতে পারি যে যে টাইমে ক্যাপাসিটারটা তার চার্জের 0.632 গুণ হয়ে যায় সেই টাইমটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট। দুইভাবে বলতে পারি। এবার আমি দেখে নিই যখন টাইম 0, দুটো কেস দেখে নেব। কেস 1 অর্থাৎ যখন টি ইজিক্যাল টু 0, টি ইজিক্যাল টু 0টা যদি আমি ইকুয়েশন 1-এ পুট করি তাহলে কী পাবো? কিউ ইজিক্যাল টু কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1 ই টু দি পাওয়ার এটা ই টু দি পাওয়ার 0 সরি। তাহলে এটা যেটা পাবো সেটা হচ্ছে কিউ নট 1 মাইনাস 1 তাহলে 0। অর্থাৎ টাইম যখন 0 অর্থাৎ শুরুতেই ক্যাপাসিটারের মধ্যে চার্জ 0। কেস 2 দেখি এবার। কেস 2 অর্থাৎ কখন ক্যাপাসিটারটা ফুললি চার্জ হবে সেটা যদি আমরা দেখতে চাই, অর্থাৎ কিউ নট কখন হচ্ছে সেটা যদি দেখতে চাই। এবার এই ভ্যালুটা যদি আমরা ইকুয়েশন 1-এ পুট করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কিউ নট ইজ ইকুয়াল টু কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এবার এইদিকে কিউ নট কেটে গেল, তাহলে এদিকে 1 পড়ে থাকছে। 1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস ই টু দি পাওয়ার টি বাই টাউ। আর ই টু দি পাওয়ার এটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে টি বাই টাউ ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 0, অর্থাৎ ই টু দি পাওয়ার টি বাই টাউ ইজ ইকুয়াল টু 0। তাহলে টাইম ইজ ইকুয়াল টু ইনফাইনাইট হয়ে যাবে, কারণ এক্সপোনেনশিয়ালটা এইদিকে নিয়ে গেলে ln 0 মানে ইনফাইনাইট, আনডিটারমাইন্ড। সুতরাং টি ইকুয়াল টু ইনফাইনাইট। অর্থাৎ থিওরিটিক্যালি যদি আমরা বলতে চাই যে ক্যাপাসিটারটা কখন ফুলি চার্জ হবে, তখন মানে ক্যাপাসিটার যখন আমি চার্জ করতে শুরু করি তার ইনফাইনাইট টাইম পর ক্যাপাসিটারটা ফুললি চার্জ হবে। এটা থিওরিটিক্যালি বলে, কিন্তু আইডিয়ালি এটা থিওরিটিক্যাল কনসেপ্ট, কিন্তু বাস্তবে এরকম ঘটে না। এবার যদি আমরা গ্রাফ প্লট করি কিউ ভার্সেস টাইম, এদিকে আমরা কিউ প্লট করছি আর এদিকে টি প্লট করছি, চার্জিংয়ের গ্রাফটা আঁকছি। এটা ধরে নিচ্ছে যে ম্যাক্সিমাম চার্জ, এটা হচ্ছে কিউ নট। এদিকে আমি কিউ প্লট করছি আর এদিকে টাইম প্লট করছি। এবার যখন টাইম টি ইকুয়াল টু 0 ছিল তখন ক্যাপাসিটারের মধ্যে চার্জও 0, যেটা আমরা এখানে দেখেছি। আর যখন টি ইজ ইকুয়াল টু ইনফাইনাইট তখন ক্যাপাসিটারটা ফুলি চার্জ হয়ে যাচ্ছে। সুতরাং এর গ্রাফটা হবে এরকম, ইনফাইনাইট টাইম এরকম গ্রাফ হবে।
আর এখানে হবে এইদিকে টাইম আছে। এবার এটা যদি টাইম কনস্ট্যান্ট হয়, এইটুকু যদি টাইম কনস্ট্যান্ট হয়, তাহলে টাইম কনস্ট্যান্টের কারেসপন্ডিং যে কিউ ভ্যালুটা পাবো, এই ভ্যালুটা হচ্ছে 0.638 কিউ নট। এই ভ্যালুটা হচ্ছে 0.638 কিউ নট, এটা টাইম কনস্ট্যান্ট। তাহলে এটাই হচ্ছে চার্জিংয়ের গ্রাফ, এটাই গ্রাফটা হচ্ছে চার্জিংয়ের গ্রাফ, অর্থাৎ কিউ ভার্সেস টি, অর্থাৎ টাইমের সাথে সাথে ক্যাপাসিটরটার মধ্যে কতটা চার্জ স্টোর হলো সেটাই গ্রাফ থেকে আমি বের করে নিতে পারবো। এবার নেক্সট চলে যাই আমরা ডিসচার্জিংয়ের ব্যাপারে। আমরা ডিসচার্জিংয়ের ব্যাপারটায়। ডিসচার্জিংয়ের সময় আমরা কী করব, এই কিটাকে আমি বি টার্মিনালের সঙ্গে কানেক্ট করব। এবার যদি আমি কিটাকে বি টার্মিনালের সঙ্গে কানেক্ট করাই, আর আমরা ধরে নেব যে ক্যাপাসিটরটা ইনিশিয়ালি ফুল চার্জ হয়ে আছে, অর্থাৎ ইনিশিয়ালি কিউ ইজ ইকুয়াল টু কিউ নট হয়ে আছে। এখন যদি আমরা কিটাকে বি টার্মিনালের সঙ্গে টাচ করাই, তাহলে ক্যাপাসিটরটা ডিসচার্জ হতে শুরু করবে। আর এক্ষেত্রে এক্সটার্নাল ব্যাটারির কোনো কন্ট্রিবিউশন থাকবে না এই সার্কিটে, কারণ এটা তো কানেকশানলেস, অর্থাৎ কোনো প্রকার কানেকশান থাকবে না এই সার্কিটের সাথে। আর ইনিশিয়ালে ক্যাপাসিটরটা ফুলি চার্জ হয়েছে। এখন যখন আমরা কিটাকে বি টার্মিনালের সঙ্গে টাচ করে দেবো, সঙ্গে সঙ্গে ক্যাপাসিটরটা ডিসচার্জ হতে শুরু করবে। অর্থাৎ এর ইকুয়েশন যদি আমি ডিরাইভ করতে চাই, তাহলে যেটা করব, অর্থাৎ ক্যাপাসিটরটা যখন ডিসচার্জ হতে শুরু করবে, এবার ডিসচার্জ হতে শুরু করেছে, এরকম সময়ের কিছুক্ষণ পর আমরা যদি দেখি যে ক্যাপাসিটরের মধ্যে কি অ্যামাউন্ট চার্জ রয়েছে, মানে কিউ নট থেকে ডিসচার্জ হয়ে কিউ নট অ্যামাউন্টের চার্জ যখন রয়েছে, তখন রেজিস্টারের তখন সার্কিটের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা যদি আই হয়, তাহলে আমরা যেটা লিখতে পারবো যে রেজিস্টারের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ ভিআর ইজ ইকুয়াল টু আইআর, এবং ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে ভোল্টেজটা হবে কিউ বাই সি। আর যেহেতু এখানে কোনো এক্সটার্নাল ব্যাটারি নেই, তাই কী হবে, তাই টোটাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু 0, সেখানে কি লিখতে পারি, ভিআর প্লাস ভিসি প্লাস ভিআর। এবার 0 ইজ ইকুয়াল টু ভিসি মানে হচ্ছে কিউ বাই সি, আর ভিআর মানে আইআর, এটাই। এবার আবার তাহলে কিউ বাই সি প্লাস আই মানে আমরা জানি ডি কিউ বাই টি ইন্টু আর ইজ ইকুয়াল টু 0। এবার আমি কিউ বাই সি ইজ ইকুয়াল টু মাইনাস ডি কিউ বাই ডিটি ইন্টু আর। এবার কিউটাকে এইদিকে নিয়ে চলে যাবে, কিউ টার্মটা এইদিকে নিয়ে চলে যাবে, বাকি এই টার্মগুলো ওদিকে নিয়ে চলে যাবো। তাহলে যেটা পাবো, ডি কিউ বাই কিউ ইজ ইকুয়াল টু মাইনাস সি আর মাইনাস 1 বাই সি আর ডিটি, এটা পাবো। এবার যদি আমরা ইন্টিগ্রেট করি বোথ সাইড, তাহলে যেটা পাবো, ডি কিউ বাই কিউ ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই সি আর ডিটি। এখানে আমরা লিমিটটা বসানোর জন্য কি করব, যখন টাইম 0 ছিল, অর্থাৎ জাস্ট যখন কিটাকে বি টার্মিনালের সঙ্গে কানেক্ট করি তখন আমরা ঘটনা, যখন টি ইকুয়াল 0 ছিল তখন ক্যাপাসিটরের মধ্যে চার্জটা ছিল কিউ নট। আর অ্যাট এনি টাইম টিতে যদি আমরা দেখি, যখন ক্যাপাসিটরের মধ্যে চার্জ আছে কিউ, সুতরাং এই লিমিটটা যদি বসিয়ে দিই, যখন টাইমটা হচ্ছে 0 তখন ক্যাপাসিটরের মধ্যে চার্জ হচ্ছে কিউ নট, এবং যখন টাইমটা টি তখন ক্যাপাসিটরের মধ্যে চার্জ হচ্ছে কিউ। এবার এখানে যদি বসাই, তাহলে টি কিউ বাই কিউ এর ভ্যালু হয় এলএন কিউ, আর লিমিটটা পড়ে আছে কিউ নট কিউ মাইনাস 1 বাই সি আর, আর এটা ইন্ডিকেট করলে টি পাবো আমি, তাহলে টি এলএন। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইজ ইকুয়াল টু মাইনাস টি বাই সি আর, এলএন কিউ বাই কিউ নট ইজ ইকুয়াল টু, কারণ এলএন এ মাইনাস এলএন বি সমান এলএন এ বাই বি মাইনাস টি বাই সি আর। এখন যদি এলএনটাকে ওই দিকে নিয়ে যায় তাহলে এটা এক্সপোনেনশিয়াল টার্মে চলে যাবে, তাহলে কিউ বাই কিউ নট ইজ ইকুয়াল টু মাইনাস টি বাই সি আর। তাহলে আমি লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সি আর। এগেন সি আর মানে আমরা জানি সি আর ইজ ইকুয়াল টু টাউ, কারণ সি আরটাকে টাইম কনস্ট্যান্ট বলা হয়। আর টাইম কনস্ট্যান্ট কেন বলা হয় সেটা দুটো কারণ আছে, যেটা আগে বলেছি। তাহলে এটাকে লিখতে পারি আমরা কিউ ইজ ইকুয়াল টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এটা এই ইকুয়েশনটার নাম দিলাম 2 নম্বর ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে ক্যাপাসিটরের ডিসচার্জিং ইকুয়েশন, অর্থাৎ এই ইকুয়েশনে বলতে পারবো যে
যে কোনো টাইমে ক্যাপাসিটরটা মধ্যে কত পরিমাণ চার্জ আছে ডিউরিং ডিসচার্জিং, অর্থাৎ ডিসচার্জিংয়ের সময় যে কোনো টাইমে ক্যাপাসিটরের মধ্যে কত, তাহলে ইকুয়েশন 2টা ডিসচার্জিং ইকুয়েশন বলা হয়, যেখানে এই ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করছে যে কোনো একটা টাইম টিতে ক্যাপাসিটার কত পরিমাণ চার্জ স্টোর করে রেখেছে সেটাই। এবার যদি আমরা টাইম কনস্ট্যান্টের আর টাও হচ্ছে টাইম কনস্ট্যান্ট, এর ডেফিনেশন যদি আমরা এই ইকুয়েশন থেকে দিতে চাই তাহলে টি ইজ ইকাল টু টাও বসিয়ে দেবো 2 নম্বর ইকুয়েশনে, দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে কিউ ইজ ইকাল টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টাও বাই টাও, তাহলে যেটা পাবো কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে কিউ ইজ ইকাল টু কিউ নট, আর ই ইনভার্সের ভ্যালুটা হচ্ছে 0.368 কিউ নট, তাহলে কিউ ইজ ইকাল টু 0.368 কিউ নট, और আমি বলতে পারি কিউ ইজ ইকাল টু 36.8% অফ কিউ নট, অর্থাৎ যে টাইমে ক্যাপাসিটারটা তার ম্যাক্সিমাম চার্জের 36.8% স্টোর করে রেখেছে সেই টাইমটাকে টাইম কনস্ট্যান্ট বলা হয়। অথবা আমি বলতে পারি যে ডিসচার্জিংয়ের সময় ক্যাপাসিটারটা তার ম্যাক্সিমাম চার্জের 0.368 গুণ যখন চার্জ রেখেছে সেই টাইমটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট। এবার টাইম ভার্সেস কিউয়ের গ্রাফ আঁকার জন্য আমি দুটো কেস নিয়ে নেব। কেস ওয়ানে আমি টাইমটা 0 ধরে নেব, অর্থাৎ টি ইকুয়াল টু 0তে কী ছিল সেটা দেখব আমি। তাহলে টি ইকুয়াল টু 0 এটা আমি ইকুয়েশন 2তে পুট করব, নিয়ে কী হচ্ছে দেখি। তাহলে কিউ ইজ ইকাল টু কিউ নট ই টু দি পাওয়ার 0 পেয়ে যাব, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে কিউ ইজ ইকাল টু কিউ নট, অর্থাৎ টাইম যখন 0 ছিল অর্থাৎ শুরুতেই ক্যাপাসিটারের মধ্যে চার্জ ছিল কিউ নট অ্যামাউন্টের। আর কেস 2টা দেখি, কেস টু অর্থাৎ কখন ক্যাপাসিটারটা তার ম্যাক্সিমাম চার্জকে মানে ডিক্রিজ করে দেবে, অর্থাৎ পুরো চার্জ শেষ করে দেবে কখন, সেটা বের করার জন্য আমি বসিয়ে দেবো কিউ ইজ ইকাল টু 0, অর্থাৎ কতক্ষণ ইকুয়াল টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। এবার কিউ নটটা এদিকে নিয়ে গেলে 0 হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার টি বাই টাও ইজ ইকুয়াল টু 0, তাহলে টি বাই টাও ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়ালের টার্মটাকে এদিকে নিয়ে গেলে ln 0 হয়ে যাবে, আর ln 0টা হচ্ছে ইনফাইনাইট, তাহলে টি ইজ ইকুয়াল টু ইনফাইনাইট, অর্থাৎ ইনফাইনাইট টাইম পর ক্যাপাসিটার তার ম্যাক্সিমাম চার্জকে ডিকে করে দেবে, এটা এখানে বোঝাচ্ছে। তাহলে যদি আমরা কিউ ভার্সেস টি একটা গ্রাফ প্লট করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে, এটা যদি এদিকে যদি টাইম প্লট করি আর এইদিকে যদি আমরা কিউ প্লট করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে, আর এই দিক এটা যদি আমরা এটা হচ্ছে ম্যাক্সিমাম চার্জ কিউ নট। এবার টাইম যখন টি ইকুয়াল টু 0 ছিল, অর্থাৎ টি ইকুয়াল টু 0তে যেটা ছিল সেটা হচ্ছে যে টি ইকুয়াল টু 0তে ক্যাপাসিটার চার্জ ছিল কিউ নট অর্থাৎ এখানে, আর টি ইকুয়াল যখন ইনফাইনাইট তখন ক্যাপাসিটারটার মধ্যে চার্জ হচ্ছে 0, তাহলে এর গ্রাফটা হবে এক্সপোনেনশিয়াল ডিকে গ্রাফ। আর যখন টাইমটা টাইম কনস্ট্যান্টের সঙ্গে সমান হবে, অর্থাৎ যখন টাইমটা টাইম কনস্ট্যান্টের সঙ্গে সমান হবে তখন তার করেসপন্ডিং যে চার্জ সেটা হচ্ছে 0.368 কিউ নট, তাহলে এটা হচ্ছে 0.368 কিউ নট, তাহলে এটাই হচ্ছে ডিসচার্জিং গ্রাফ, এটাই ডিসচার্জিং গ্রাফ। এটা ডিসচার্জিং গ্রাফ। এবার যদি চার্জিং এবং ডিসচার্জিং দুটোকেই একটা গ্রাফের মধ্যে আমরা দেখতে চাই তাহলে এখানে যদি আমরা চার্জিং এবং ডিসচার্জিং গ্রাফটা আঁকি তাহলে যেটা পাবো, চার্জিং গ্রাফটা যদি প্রথমে আঁকি তাহলে টাইম টি ইকুয়াল যখন 0 ছিল তখন ক্যাপাসিটারের মধ্যে চার্জও 0 ছিল চার্জিংয়ের ক্ষেত্রে, আর যখন টি ইকুয়াল টু ইনফাইনাইট তখন ক্যাপাসিটারটা ফুললি চার্জ হয়ে গেছে, অর্থাৎ এর গ্রাফটা হবে এরকম, এই গ্রাফটা হচ্ছে চার্জিং গ্রাফ। আর যদি আমরা ডিসচার্জিং গ্রাফটা আঁকি তাহলে ডিসচার্জিং গ্রাফটা হবে টি ইকুয়াল যখন 0 ছিল তখন ক্যাপাসিটারের মধ্যে ফুল চার্জ ছিল, আর টি ইকুয়াল যখন ইনফাইনাইট তখন তার মধ্যে আর কোনো চার্জ থাকবে না, তাহলে এটা হচ্ছে ডিসচার্জিং গ্রাফ, এটা হচ্ছে ডিসচার্জিং আর এটা হচ্ছে চার্জিং গ্রাফ। আর টাইম কনস্ট্যান্টটা যদি এখানে আমরা ডিফাইন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে, যেমন এটা যদি টাইম কনস্ট্যান্ট হয় টাও, তাহলে এর করেসপন্ডিং যে চার্জ ক্যাপাসিটারের মধ্যে অর্থাৎ ডিসচার্জিং ক্ষেত্রে এর ভ্যালুটা হবে 0.368 কিউ নট
আর চার্জিং ক্ষেত্রে এর ভ্যালুটা হবে 0.632 কিউ নট। এটা চার্জিং ক্ষেত্রে আর এটা ডিসচার্জিং ক্ষেত্রে, এরকম গ্রাফটা পাবো। তাহলে এটা চার্জিং এবং ডিসচার্জিং গ্রাফ। এবার আমি বের করব কারেন্ট, সার্কিটের মধ্যে কারেন্টটা যখন ক্যাপাসিটর চার্জ হবে এবং ডিসচার্জ হবে সেই সময় সার্কিটের মধ্যে যে কারেন্টটা যাবে তার ইকুয়েশনটা বের করার চেষ্টা করব। তো প্রথমে আমরা চার্জিংটা দেখে নিই, চার্জিংয়ের জন্য দেখে নেব। তাহলে আমরা জানি কারেন্ট I ইজ ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। তাহলে I ইজ ইকুয়াল টু ডিটি। এবার হচ্ছে এটা চার্জিংয়ের ক্ষেত্রে বার করছি। তো চার্জিংয়ের ক্ষেত্রে যে চার্জের ইকুয়েশনটা ছিল কিউ ইজ ইকুয়াল টু কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তাহলে এটা এখানে যদি বসিয়ে দিই কিউ নট ই টু দি পাওয়ার কিউ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, এটা বসিয়ে দিলাম। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ডিটি অফ কিউ নটটা গুণ করে দিলে কিউ নট মাইনাস কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এখন যদি আমি ডেরিভেটিভ করি, এখানে কিউ নট আছে একটা কনস্ট্যান্ট, তাহলে এর ডেরিভেটিভ 0 হবে, মাইনাস কিউ নট বাইরে চলে গেল, তাহলে থাকবে ডিটি অফ ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তাহলে মাইনাস কিউ নট, এবার যদি এইটাকে ডেরিভেটিভ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ অ্যাজ ইট ইজ থেকে গেল, মাইনাস ডিটি অফ মাইনাস টি বাই টাউ এটা। তাহলে মাইনাস কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, আর এটা যদি ডেরিভেটিভ করি তাহলে পাবো আমরা মাইনাস 1 বাই টাউ। এবার মাইনাস 1 বাই টাউটাকে যদি এর সাথে গুণ করি তাহলে পাবো কিউ নট বাই টাউ ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তো এটা হচ্ছে কারেন্ট, অর্থাৎ I ইজ ইকাল টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তাহলে এটা চার্জিংয়ের সময় চার্জিংয়ের সময় সার্কিটের মধ্যে কারেন্টের ইকুয়েশন এটাই। আর যেখানে I নটটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট ইন দ্য সার্কিট, যেটা কিউ নট বাই টাউ। এটা চার্জিংয়ের ক্ষেত্রে। এবার চার্জিংয়ের ক্ষেত্রে কখন সার্কিটের মধ্যে কারেন্টটা ম্যাক্সিমাম থাকে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা বসাবো, তাহলে দেখা যায় I ইজ ইকাল টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ পেয়েছি আমরা। এখন যদি টি এর ভ্যালুটা আমরা 0 বসিয়ে দিই এই ইকুয়েশনে, টি এর ভ্যালু 0 বসিয়ে দিই তাহলে যেটা পাবো I ইজ ইকুয়াল টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস, তাহলে এটা 0 হয়ে গেল, তাহলে I ইজ ইকুয়াল টু আই নট, এটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ টি গেল যখন 0 চার্জিংয়ের সময়, অর্থাৎ চার্জিংয়ের শুরুতেই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্টটা ম্যাক্সিমাম। আর কখন কারেন্টটা 0 সেটা যদি বের করতে চাই তাহলে টি এর ভ্যালুটা আমরা ইনফাইনাইট বসিয়ে দেবো, টি ইজ ইকাল টু ইনফাইনাইট। অথবা এটা উল্টো করতে পারি, অর্থাৎ ক্যাপাসিটারের মধ্যে কখন কারেন্টটা 0, অর্থাৎ I কখন 0 সেটা যদি বের করতে চাই তাহলে I ইকাল 0 এই ইকুয়েশনে পুট করে দিই, তাহলে 0 ইজ ইকাল টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। আই নটটা এদিকে নিয়ে গেলে 0, তাহলে ই টু দি পাওয়ার টি বাই টাউ ইজ ইকাল টু 0। এখন ইটাকে যদি এইদিকে নিয়ে যায় তাহলে পাবো টি বাই টাউ ইজ ইকাল টু ln0, আর ln0 মানে হচ্ছে ইনফাইনাইট, তাহলে টি ইজ ইকাল টু ইনফাইনাইট। অর্থাৎ টি যখন ইনফাইনাইট তখন সার্কিটের মধ্যে দিয়ে কারেন্টটা 0, আর যখন টি ইকাল টু 0 তখন সার্কিটের মধ্যে কারেন্টটা ম্যাক্সিমাম। সুতরাং আমরা যদি একটা গ্রাফ প্লট করি টি ভার্সেস কারেন্ট, তাহলে যেটা দেখব যখন টাইম 0 তখন কারেন্টটাও 0, আর যখন টাইম হচ্ছে ইনফাইনাইট তখন কারেন্টটা হচ্ছে 0। তাহলে এরকম একটা গ্রাফ পাবো। অর্থাৎ টি যখন 0 তখন সার্কিটের মধ্যে কারেন্টটা ম্যাক্সিমাম I নট, আর যখন টিটা আস্তে আস্তে বেড়ে যখন ইনফাইনাইটের দিকে চলে যাচ্ছে তখন সার্কিটের মধ্যে দিয়ে কারেন্টটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা চার্জিংয়ের সময় কারেন্ট ভার্সেস I ভার্সেস টি এর গ্রাফ। এবার যদি আমরা ডিসচার্জিংয়ের ক্ষেত্রে দেখি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ডিসচার্জিংয়ের ক্ষেত্রে দেখব আমরা
ডিসচার্জিংয়ের সময় দেখব। তাহলে ডিসচার্জিংয়ের সময় একই করবো, আই ইজ ইকাল টু ডি কিউ ডিটি। এবার ডিসচার্জিংয়ের ইকুয়েশনটা ছিল কিউ ইজ ইকাল টু কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এখন আমি ডি ডিটি অফ কিউ এর ভ্যালুটা বসিয়ে দিই এখানে, তাহলে পাবো কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। ঠিক আছে, এবার কিউ নটটা কনস্ট্যান্ট টার্ম সেজন্য বেরিয়ে গেল, তাহলে ডি ডিটি অফ ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তাহলে যেটা পাবো কিউ নট, এবার এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে পাবো ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ ইন্টু ডি ডিটি অফ মাইনাস টি বাই টাউ। এবার এটাকে যদি আমরা টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে পাবো মাইনাস ওয়ান বাই টাউ। তাহলে কিউ নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ ইন্টু মাইনাস ওয়ান বাই টাউ। মাইনাস ওয়ান বাই টাউটাকে যদি বের করি তাহলে পাবো মাইনাস কিউ নট বাই টাউ ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। আর যেহেতু আমরা পুট করেছিলাম আই নট ইজ ইকাল টু কিউ নট বাই টি, এটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট, তাহলে এখানে যদি বসিয়ে দিই মাইনাস আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ আই। তাহলে ডিসচার্জিংয়ের সময় সার্কিটের মধ্যে কারেন্টের ইকুয়েশন এটাই। এবার এখানে আমি সিমিলার জিনিস করব, অর্থাৎ টি ইকুয়াল টু জিরোতে কী হচ্ছে দেখব, অর্থাৎ টি ইকুয়াল টু জিরোতে এখানে বসিয়ে দিই, তাহলে পাবো আই ইজ ইকুয়াল টু মাইনাস আই নট ই টু দি পাওয়ার জিরো। তাহলে আই ইজ ইকুয়াল টু মাইনাস আই নট, অর্থাৎ টাইমটা যখন জিরো, অর্থাৎ যখনই ডিসচার্জ হতে শুরু করবে তখনই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্টটা ম্যাক্সিমাম, কিন্তু এখানে নেগেটিভ চিহ্ন আছে, মানে কি ম্যাক্সিমাম ডাইরেকশানে কারেন্টটা ফ্লো করবে। আর 2 নম্বর কেস, এটা ছিল কেস নম্বর ওয়ান। এবার কেস নম্বর টুটা দেখি আমরা। কেস নম্বর টুতে কী বলছে, যে কখন সার্কিটের মধ্যে কারেন্টটা জিরো হয়ে যাবে, অর্থাৎ আই ইজ ইকুয়াল জিরো কখন। এই ভ্যালুটা যদি আমরা এই ইকুয়েশনে পুট করি তাহলে যেটা পাবো জিরো ইজ ইকুয়াল টু মাইনাস আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তাহলে আই নটটাকে এদিকে নিয়ে গেলে জিরো হয়ে যাবে, তাহলে আমরা পাবো ই এক্সপোনেনশিয়াল ইনভার্স টি বাই টাউ ইজ ইকুয়াল টু জিরো। এক্সপোনেনশিয়াল টার্মটাকে এদিকে নিয়ে গেলে এলএন হয়ে যাবে, তাহলে টি বাই টাউ ইজ ইকুয়াল টু এলএন জিরো। আর এলএন জিরো মানে ইনফাইনাইট, অর্থাৎ টি ইজ ইকুয়াল যখন ইনফাইনাইট হবে তখন সার্কিটের মধ্যে কারেন্টটা জিরো হয়ে যাবে। তাহলে এখানে সেই একই ঘটনা ঘটছে, অর্থাৎ ডিসচার্জিংয়ের শুরুতেই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্টটা ম্যাক্সিমাম এবং ইনফাইনাইট টাইম পরে সার্কিটের মধ্যে কারেন্টটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি আমরা কারেন্ট ভার্সেস টাইমের একটা গ্রাফ প্লট করি, এদিকে কারেন্ট, এটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট, আর এদিকটা হচ্ছে নেগেটিভ ডাইরেকশন, মানে উল্টো ডাইরেকশন ম্যাক্সিমাম কারেন্ট আই নট। তাহলে এখানে আমি কী দেখছি, যখন টাইম টি ইকুয়াল টু জিরো তখন কারেন্ট হচ্ছে ম্যাক্সিমাম, আর যখন টি ইকুয়াল টু ইনফাইনাইট তখন কারেন্টটা হচ্ছে জিরো। তাহলে এর গ্রাফটা হবে ঠিক এরকম গ্রাফ। এটা ডিসচার্জিংয়ের ক্ষেত্রে কারেন্ট ভার্সেস টি এর গ্রাফ। তাহলে এখানে কি মিন করছে, এখানে মিন করছে যে সার্কিটের মধ্যে দিয়ে কারেন্টটা অপোজিট ডাইরেকশন যাবে। তাহলে যদি গ্রাফটা আমরা ভালোভাবে প্লট করি চার্জিং এবং ডিসচার্জিংয়ের, তাহলে এটা যদি টাইম অ্যাক্সিস হয় আর এটা যদি কারেন্ট অ্যাক্সিস হয়, এদিকে পজিটিভ কারেন্ট আর এদিকে নেগেটিভ কারেন্ট। পজিটিভ কারেন্ট এবং নেগেটিভ কারেন্টের মানটা কি একটু পর বলছি। এদিকে টাইম জিরো, এদিকে ম্যাক্সিমাম কারেন্টটা নিয়ে নিচ্ছে আই নট মাইনাস আই নট, আর এইদিকে ম্যাক্সিমাম কারেন্টটা হয়ে যাবে প্লাস আই নট। এবার চার্জিংয়ের ক্ষেত্রে কি, চার্জিংয়ের ক্ষেত্রে যখন টাইমটা জিরো তখন ওর মধ্যে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হচ্ছে সার্কিটের মধ্যে, আর যখন টাইমটা যখন ইনফাইনাইট হয়ে যাচ্ছে তখন সার্কিটের মধ্যে দিয়ে কোনো প্রকার কারেন্ট যাচ্ছে না। তাহলে এর গ্রাফটা এরকম, এটা চার্জিং গ্রাফ, চার্জিং। আর ডিসচার্জিংয়ের জন্য যখন টাইম জিরো তখন সার্কিটের মধ্যে কারেন্টটা ম্যাক্সিমাম কিন্তু অপোজিট ডাইরেকশনে, অর্থাৎ নেগেটিভ ম্যাক্সিমাম কারেন্ট। আর যখন টি ইকুয়াল টু ইনফাইনাইট হয়ে যাচ্ছে তখন সার্কিটের মধ্যে কোনো প্রকার কারেন্টই ফ্লো হচ্ছে না। তাহলে এর গ্রাফটা হয়ে যাবে এইরকম। তাহলে এটা ডিসচার্জিংয়ের গ্রাফ। ঠিক আছে, তাহলে এটা চার্জিং ডিসচার্জিং। এখন যদি আমি নেগেটিভ কারেন্ট আর পজিটিভ কারেন্টটা যদি বুঝতে চাই তাহলে আমি সেই সার্কিটটা ড্র করে নেব। প্রথমে যেটা ড্র করেছিলাম এটা ক্যাপাসিটার, এটা হচ্ছে রেজিস্টার, এটা আর এটা সি, আর এদিকে ছিল ব্যাটারি,
এদিকে ছিল কি, আর এটা ছিল এ টার্মিনাল, আর এদিকে ছিল বি টার্মিনাল। ঠিক আছে, এবার যখন চার্জিংয়ের সময় অর্থাৎ এর সঙ্গে যখন এটা কানেক্ট হয়েছিল তখন পজিটিভ থেকে, তাহলে কারেন্টটা এই দিকে যাবে, কারেন্টটা এই দিকে যাবে, এটাই। তাহলে যখন চার্জিংয়ের সময় কারেন্টটা এই ডাইরেকশনে যাচ্ছে, চার্জিংয়ের সময় এই ডাইরেকশনে। আর ডিসচার্জিংয়ের সময় কি হচ্ছে, ডিসচার্জিংয়ের সময় এটা কাটা থাকছে আর এই কিটা এর সঙ্গে কানেক্ট করা থাকছে। আর আমরা দেখলাম ডিসচার্জিংয়ের সময় কারেন্টটা ম্যাক্সিমাম হচ্ছে যখন জাস্ট কিটাকে আমি বি টার্মিনালের সঙ্গে কানেক্ট করছি, অর্থাৎ ক্যাপাসিটর যখন জাস্ট ডিসচার্জ হতে শুরু করেছে তখন কারেন্টটা ম্যাক্সিমাম এবং ডাইরেকশানটা হচ্ছে নেগেটিভ। অর্থাৎ ক্যাপাসিটরটি যখন ডিসচার্জ হতে শুরু করবে তখন সার্কিটের মধ্যে এই ডাইরেকশানে কারেন্ট ফ্লো হবে, অর্থাৎ উল্টো ডাইরেকশানে। এটা এখানে মিন করছে, অর্থাৎ চার্জিংয়ের সময় যে ডাইরেকশানে সার্কিটের মধ্যে কারেন্টটা ফ্লো করবে, ডিসচার্জিংয়ের সময় ঠিক তার অপোজিট ডাইরেকশানে কারেন্টটা ফ্লো করবে। আর শুরুতে অর্থাৎ টি ইকুয়াল টু যখন 0 বোথ কেসেই, অর্থাৎ চার্জিংয়ের সময় এবং ডিসচার্জিংয়ের সময় দুটো কেসেই টাইমের শুরুতেই সার্কিটের মধ্যে আমরা ম্যাক্সিমাম কারেন্ট পাচ্ছি। আর যখন টাইমটা আস্তে আস্তে মানে যখন ইনফাইনিটের দিকে যাচ্ছে, অর্থাৎ টাইমটা যখন বাড়ছে তখন সার্কিটের মধ্যে কারেন্টটা আস্তে আস্তে কমছে। এটাই এখানে মিন করছে। সো স্টুডেন্টস, আজকের জন্য এতটাই। নেক্সট কোনো দিন আমরা অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।